নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ, তো শিল্পীর খোঁজ করতে করতে আজকে এক বিখ্যাত নায়িকা ওনার সাথে আজকে সাক্ষাৎ। তো আসুন, আজকে অনেকেই পুরুলিয়া জেলায় এই ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা একবার তোলপাড় হয়েছিল যে গানটা দেখ বেটা রাগাইস না তোর মাইকে তুই মারিস না। তো ওই গানটাই যিনি রুল করেছিলেন। তো আজকে ওনার সাথে সাক্ষাৎ। আর আসুন, আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন, তারপরে সারাংশ খবর আপনাদেরকে জানকারি দিচ্ছি। কাকিমা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি বাবা। ভালো আছেন? হ্যাঁ। তো ইনি হচ্ছেন বিখ্যাত নায়িকা মমতা কর্মকার। ইনি হচ্ছেন সেই দেখ বেটা রাগাইস না তোর মাইকে তুই মারিস না, সেই গানে রুল করেছিলেন ইনি। তো আসুন, আজকে কাকিমার সাথে দেখা আর সারাংশ অনেক কিছু গল্প আছে, সেই গল্প আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। কাকিমা এখন তাহলে মোটামুটি ভালো আছেন? ভালোই আছি বাবা। ভালো আছেন। এই বর্তমানে আপনার অ্যাড্রেসটা বলুন, আপনার কোথায় বাড়ি, এখন কোথায় থাকেন? পুরুলিয়া থাকি, সুপরপল্লী। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুলিয়া গোশালা মোড়, সুপরপল্লী, পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়াতেই থাকেন। হ্যাঁ। আচ্ছা কাকিমা, এখন বর্তমানে এই কতদিন থেকে এই যাত্রা লাইনে কাজ করছেন, সেই গল্পটা একটু। আমার মোটামুটি হয়ে গেল 30-35 বছর। 30-35 বছর হয়ে গেল এই লাইনে কাজ করে। এই লাইনে কাজ করে আমার 30-35 বছর হয়ে গেল, কিন্তু এমন কোন কাজ নাই যে আমি করি নাই বলে। মানে যাত্রার দিক ছৌ নাচ থেকে চন্দ্র মাহাতোর দলে ছিলাম প্রথম, ছৌ নৃত্য, অষ্টসখী। আচ্ছা 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 আচ্ছা, চন্দ্র মাহাতো তোমা ঝালদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কারো ছৌ নৃত্য ছিল নাই, তখন আমরাই ছিলাম অষ্টসখী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমা ঝালদা। ওই দিক থেকেই ছৌ নাচের, মানে এই ছৌ নাচের দলও আপনি করেছেন। তখন 25 টাকা বেতন আমার। আর 25 টাকা বেতন থেকে হয়ে গেল, যাত্রাতে আইলাম তখন আমার হয়ে গেল 50 টাকা বেতন। 50 টাকা থেকে হইলো 100 টাকা, 100 টাকা থেকে হইলো 150 টাকা। এখন বেশি আরো এখন বেশি হয়েছে। যাই হোক, আর এমন কোন জায়গা নাই যে মমতাকে চাই নাই, এমন কোন জায়গা নেই, মমতাকেই চাই যাত্রাতে, উনাইলে হবে না। আচ্ছা আচ্ছা, এমন মানে এমনই পার্টি আছে। মানে ব্যাপার হচ্ছে কাকিমা, আমার যাত্রা সম্বন্ধে মানে আমার অত জ্ঞান নাই, সেই জন্য আপনাকে যাত্রা সম্বন্ধে মানে কত মানে আপনি সেই বড় বড় যে আগে আমরা কলকাতার যাত্রা দেখছি, সেই ধরনের যাত্রা করেছেন? ওইটাই তো কলকাতার যাত্রা করেছিলেন, যেটা বাইরে মানে গ্রামের ছেলেরা করে। দেশ থেকে শিল্পী দিকে নিয়ে যায়, দেশ ফিমেল সুরপাটি নিয়ে যায়, তার মধ্যে আমরা থাকি, 4টে মেয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মানে আমার ছোট মেয়েটা থাকে, আর 2টা মেয়ে কলকাতা থাকে, আমরা 2 মেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কলকাতার থেকেও আসে। তাহলে আপনারা আজকে 30 বছর ধরে এই প্রোগ্রাম করছেন। আচ্ছা, এই শিকারীদের সাথে আপনার কিভাবে পরিচিতি হলো? এই যে মনসা মঙ্গল করতাম। আচ্ছা আচ্ছা, মনসা মঙ্গল করতে করতে শিকারীর সঙ্গে পরিচয় হয়ে গেল। তারপরে জানলে যে ভালো অভিনেত্রী, সেই করুণ করতাম বেশি, আমি করুণ করি, সনকা করি, তো করুণ করি, সেই অনুপাতে আমাকে নিয়ে গেল, বলছে তাইলে মাসি ভালো করুণ করতে পারবে। ওই জন্য আমাকে নিয়ে যায় শিকারীদা। সেই দেখ বেটা রাগাইস না। আচ্ছা, ওই গানটা কোথায় শুটিং হয়েছিল? ওইটা হয়েছিল এই বেড়াদার দিকে হয়েছিল, ওদের গ্রাম দিকে যেতে একটা হনুমান মন্দির ছিল, ওই হনুমান মন্দিরের মানে লোকাল ক্ষেত্রই হয়েছিল আর কি, কোনো বাহারে আয় অযোধ্যা ওইসব না, ওইসব না, মানে লোকাল ক্ষেত্রেই হয়েছিল। তাহলে এখন বর্তমান মনসা দলেই কাম করেন? এখন মনসা মঙ্গল করি, যাত্রা করি, এখন মায়ের রোল করি, বৌদি করি। মায়ের রোল করেন। দেখুন, একটা এজের উপরও ডিফারেন্স করে আর কি। তখন তো নায়িকা করতাম, এখন তো নায়িকা করি নাই। আচ্ছা, আমাদের কাকা মোটামুটি কতদিন আগে ডেথ করেছেন? আজ হয়ে গেল 10 বছর। 10 বছর আগে ডেথ করেছেন, কিন্তু আমাকে শিক্ষা দিয়েছিলেন। আচ্ছা 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 আচ্ছা, একটু সারাংশ ওনার গল্প। কাকা কি করত? উনি ছিলেন কলকাতা অপেরা দলের নাট্য কোম্পানিতে তবলচি মাস্টার ছিলেন। নাট্য কোম্পানি? কলকাতা নাট্য কোম্পানিতে তবলচি মাস্টার ছিল, খুব ভালো গায়কের দিকেও যাইতো, গান গাইতো, তবলা বাজাইতো, মেকআপও দিত, ড্রেসার পরাইতো, মানে কোন দিকে
ও কমই ছিল নাই। আচ্ছা আচ্ছা ওই আমাকে শিক্ষাটা দিয়েছিল। আচ্ছা, মানে আপনার পরিবারে যেমন আপনার বাবা বাড়ির থেকে হ্যাঁ। আপনার বাবা বাড়িও কি কেউ না, 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 নাই না। করতো? আমার বিয়ার পরে আমি আচ্ছা, শিখলাম। এই লাইনটাই যখন প্রথমে আলেন তখন আপনাকে কোনো মনে ইয়া নাই তো যে না আমি এইটা করবো না? না না, ভয় লাগতো। হুম। আমার খুব ভয় লাগতো। আমাকে আমার স্বামী খুব বকতো, ধমকাইতো। আমার স্বামী আমাকে শিখাই দিয়েছে। আচ্ছা, এই যাত্রার লাইনটা। যাত্রা লাইন এমনকি মারেও খাইয়েছি। এখন যদি যাত্রার জন্য কাকু মারে না, ওই সবকিছু ফেঁকে ইনার গড় করে ঘর পালা দিবে। মারেও খাইয়েছি, আমি অনেক মারিয়েছি আমাকে, তবে আমি শিখতে পেরেছি। রামলীলা করেছি, রামযাত্রা, রামযাত্রা করেছি, তারপরে গীতিনাট্য করেছি, সব রকমই করেছি, কোনোটা না করা লয়। এখন আর ওইসব করি নাই, এই যাত্রা করি আর মনসা মঙ্গল করি, এইসবই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকিমা, মানে আমাদের পুরুলিয়া ছাড়িও আরো কত দূর দূর প্রোগ্রাম করেছেন আপনি? আমি গেছি উড়িষ্যা, হলদিয়া, উড়িষ্যা, হ্যাঁ, তারপর লালন্দা, বিহার শরীফ, বাহ, তারপরে গেছি ব্যারাকপুর, দমদম, নাগের বাজার, বাহ, তারপরে এদিকে এসেছি কি বলে নবদ্বীপ, কৃষ্ণনগর, বাহ, রামপুরহাট, বাহ, ওগুলো তো এক নম্বর বড় বড় জায়গা। হ্যাঁ, রামপুরহাট, তারপরে তারাপীঠ, হ্যাঁ, তারপরে ওইধারে কি জায়গাটার নাম, আপনার রামপুর হাট হইলো, হ্যাঁ, এধারে রামগড় গেছি, রামগড়ও গেছি, উড়িষ্যা দিকেও যাইছেন? উড়িষ্যা দিকেও গেছি। বাহ। আর এমন কোন গ্রাম নাই যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে এমন কোন জায়গা নাই যে মমতাকে চিনবে না। একটা ছোট ছেলে পর্যন্ত চিনবে যে মমতা এসেছে। মানে যারা যাত্রার ভক্ত, মনসা মঙ্গলের ভক্ত, তারাও জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগে তো এরকম কাকিমা এইরকম দমে ইউটিউব ছিল না। যদি আগে থাকতুক না তাইলে আপনারা এখন পর্যন্ত সেইগুলা মানে নিজের গিলা দেখতেই থাকতেন না। পাঞ্জাবগঞ্জ গেছি, তারপরে বাংলাদেশের বর্ডার গেছি। অনেক দূর দূর প্রোগ্রাম করেছে। তো বর্তমানে আমি দেখছি আপনাকে প্রায় আমি এই কুশপুতলের দলে প্রোগ্রাম করেন। কুশপুতলের দলে আমি বেশি আছি। হ্যাঁ, এই বটুদা, তারপরে গোবর্ধন গপ, ওরাই আমাদেরকে ডাকে। আমাদের 3 মা মেয়েকেই ডাকে। আচ্ছা, এইখানে কতদিন থেকে আসছেন? এইখানটা আজ হয়ে গেল 10-12 বছর। 10-12 বছর থেকে ইনাদের সাথে জড়িত আছেন। তার মানে ইয়াদের যদি কোনো বুকিং হয় তাহলে আপনাকে খবর দেন, আর খবর দিতে দিতে আপনারা চলে আসেন। আমরা আর কোথাও ধরি নাই, ওর আগে থেকে ফোন করে জানাই দিই, তখন আর ধরি নাই কোথাও। নাইলে আপনাদের ফোন যাতেই থাকে। এটা সে আমাদের ঘরের মতন হয়ে গেছে, একদম কিছু বলতে পারি নাই। না দেখুন, যার সাথে যখন ধীরে ধীরে রিলেশনটা পুরানো হয়ে যায় না, তখন মানে সেই আত্মীয় লেখানো হয়ে যায়, আত্মীয়র মতনই হয়ে গেছে। এদেরকে ছোট বড় কোনো কথা বলতে পারি নাই 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 নাই, ওটা কি করে বলা যাবে? হ্যাঁ, তাহলে শিকারি দারও মানে মনসা নাটক টিম ছিল। আছে, এখনো আছে, এখনো যায় তো, এখনো আছে। আর এখনো আপনারা যান? এখনো যায়। বাহ, নাহলে তো এখন সেই শিকারি তানিয়া ওনারাকে দেখার জন্য এখন বিখ্যাত লোকের ভিড়। না, যায় এখনো, তবে শিকারি খুব কমে থাকে, এখন থাকে না এতটা। ওর ভাই, ওর বাবা, ওরা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই মানে আমাদের ট্রেডিশনাল এই মনসা মঙ্গলটা, পরম্পরা যে এটা আমাদের একটা তো সেই দেবীর আবির্ভাব বটে, এইটাকে এখনো পর্যন্ত ওনারা ধরে রাখিয়েছেন। মানে কিছু জিনিস হয় যে কত টাকা পয়সা হলেও মানুষ সেই পরম্পরাটাকে তুলে ধরে রাখে। যেমন মনসা পূজাটা বিরাট আমাদের বেঙ্গলে অতটা না, কিন্তু ঝাড়খণ্ডে, বিহারে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনসা পূজাটা বেশি আছে। তাহলে বর্তমানে এখন এই ভুটুদার মানে এই গোবর্ধন গোপের দলেই খাচ্ছি। তাহলে মোটামুটি আপনারা 3 জন থাকেন। তো আপনারা কি 3 জনেই থাকেন না আরো বেশিও যদি মনে করুন? না, আমরা মহিলা 3 জনই থাকি, তারপরে এখানে ছেলেরা সব থাকে। না মানো, আমি বলছি কি, যদি মনে করুন আজকে ভটুদা বললো যে আমার 6 জন মহিলার দরকার, তাহলে কি হবে? না, 6 জন তো আমার যতটা ক্ষমতা ততটাই, 6 জন তো আমি পারি না, 3 জনই আমার। মানে আপনারা 3 জন থাকেন, 3 জনেই আসেন। তাহলে যাই মানে ইয়ার পর আপনাদের তো অনেক ডাক। অনেক ডাক আছে। এই তো মনসা পূজার থেকে আরম্ভ, এই বটুদার থেকে আরম্ভ হবে আমাদের। বটুদার তো এখন দেখছি অনেক বুকিং হয়ে গেছে, এই বুরুডিতে হয়েছে, আপনার এইদিকে সারাইকেলা দিকে বুক হয়েছে, অনেক দেখছি বটুদার বুকিং হয়েছে। বুকিং মানে মনসা নাটকের বুকিং অনেক হয়। হ্যাঁ, তারপরে বিশেষ করে সেই জানকারির মাধ্যমে এখন তো অনলাইন দুনিয়া, এখন মানুষকে পরিচিতি না করলে তার হচ্ছে না।
এখন মানুষ দেখতে চাইছে যে মনসা নাটক বিশেষ করে শুধু জেন্টসের দল থাকে, হ্যাঁ যে জেন্টসের কাজে মানে জেন্টসের কাজ জেন্টস করে, মহিলার কাজও জেন্টসই করে। করে হ্যাঁ, কিন্তু জেন্টস মহিলার যে একটা দল সেই ধরনের একটু সেটা কম লোকই করে। না আকর্ষণটা বেশি হয়। হুম হুম হুম। মহিলা যেতে গেলে মানে আকর্ষণটা বেশি হয়, যে মহিলা এসেছে কেমন করবে, মনসা কেমন করবে, সনকা কেমন করবে, নেতা দেখবো চল সবাই মিলে। আচ্ছা, এইরকমও কি কথা হয়েছে যে মানে আমি পুরানো কথাই চলে যাচ্ছি, যে মনে করুন শিকারিদার গল্প, শিকারিদার দলে আপনি সেই দেখ বেটা রাগাইস না, এখন দেখুন দেখ বেটা রাগাইস না গানটা আপনার আমাদের পুরুলিয়া ছয় একদম পুরো ছাপিয়ে গেছে। হ্যাঁ আপনি তো জানেন না আমি ছৌ নাচ শিল্পী, ছৌ নৃত্য শিল্পী, জানি তো পুরুলিয়া ছয়ে পুরো ছাপিয়ে গেছে। যেমন বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ অজিত কুমার, অজিত কুমার এমন একটা মানে নাচ বার গাইছে, সেই নাচটার মাধ্যমে দেখো বেটা রাগাইস না, তোর মাইকে তুই মারিস না। তো মনে করুন আপনার রুল তো হয়তো অল পাবলিক দেখিয়েছে, আপনার ভিডিওটাও দেখেছি আমি, মোটামুটি মিলিয়ন পাইরাই গেছে আপনার ভিডিও। হ্যাঁ, তাহলে মানে অত লোকে আপনার ভিডিও দেখেছে, এমনও কি কথা হয়েছে রে ওইটা সে দেখ বেটা রাগাইস না, ওই নায়িকাটা যাচ্ছে অনেক জায়গায় বলে, অনেক জায়গা বলে, যাত্রা করতে যায় সেখানে বলে ও দিদি আপনি এই রোলটা করেছিলেন? হ্যাঁ করেছি, অনেক জায়গায় বলে, যেখানে যেখানে দেখেছে, যেখানে এমন কোন জায়গায় কি হয়েছে যে চায়ের দোকানে হয়তো কেউ বলেছে, চায়ের দোকানে, পানের দোকানে, সব দোকানেই বলে, এমন কোন জায়গা নেই যে বলে নাই। যেখানে যাত্রা করতে গেছি সেখানেও বলেছে, মনসা মঙ্গল করতে গেছি সেখানেও বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, না যখন একটা বড় নায়িকাকে মানুষ পায়, যখন দেখতে পায় না, তখন মানুষের মানে ইন্টারেস্টিংটা একটু বাড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোন দেখবো 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 বলি দেখ রে, হ্যাঁ দেখ শিল্পী এসেছে, একটা বড় শিল্পী এসেছে, কোন সেই নানা রকম লোক সেলফি নিতে টানাই যায়। তো বলছি কি ইয়ার এই সনকা সেরকম কিছু একটা ছোট্ট ডায়লগ কিংবা গান। সনকা হাই গো স্বামী কি করিলে, মায়ের ঘটে লাথি মারিলে, হাই গো স্বামী কি করিলে, মারো মারো আমায় মারো, ঘটে লাথি মেরো না গো, হাই গো স্বামী কি করিলে, মায়ের ঘটে লাথি মারিলে। খুব সুন্দর। আজকে আপনার সাথে একসাথে বসে আমাকেও টুকুন সেই গর্ববোধ মানে মনে হচ্ছে যে আমাদের নিজের কাস্টের একটা কর্মকার আজ কাকিমা একদম বিশাল একটা বড় আর্টিস্ট। তো চলুন আজ আমি কিছু গল্পটা বাড়াচ্ছি না। তো যাই হোক, আপনারা মনসা নাটক, কাকিমা আমাদের এখন বর্তমানে মনসা নাটক দলে থাকে, বিখ্যাত ছৌ নৃত্য এবং মনসা নাটক শিল্পী ওস্তাদ গোবর্ধন গোপের দলে থাকে। তো যদি কোনো বন্ধুদের মনসা নাটক দল জেন্টস এবং মহিলা মিশ্রণ দল যদি বুকিং করার থাকে, তাহলে নাম্বার হচ্ছে 8757236447, এই নাম্বারে কল করবেন আর স্ক্রিপ্টও দিয়ে নিব, আর আপনারা যথাসাধ্য বুক করবেন আর মনসা নাটক মনসা নাটক দেখবেন। তো কাকিমা আর বেশি লেট করা যাচ্ছে না? ঠিক আছে, নমস্কার।